আজকে আমরা একটা খুব ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব, ইঞ্জিন এক্সজস্ট সিস্টেম নিয়ে। আমি আবার বলছি, আজকের টপিক হলো ইঞ্জিন এক্সজস্ট সিস্টেম। আগের দিন আমরা যখন কিছু শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম, তখন আমরা এক্সজস্ট সিস্টেমের কতগুলো কোশ্চেন আলোচনা করেছি। যেমন ধরো, মাফলার কি জিনিস বা সাইলেন্সার কিভাবে কাজ করছে, কি কি ধরনের এখানে মাফলার ইউজ করি, এই জিনিসটা আছে। তো এক্সজস্ট সিস্টেম বলতে যে শুধু আমরা সাইলেন্সারে কাজ করছি বা এক্সজস্ট টেল পাইপ দিয়ে কিভাবে গ্যাসটাকে বাইরে নিয়ে চলে যাচ্ছি, এইটুকুর মধ্যে এখনকার এক্সজস্ট সিস্টেম কিন্তু সীমাবদ্ধ নয়। এখন আমাদের পলিউশন নর্মস এসছে। যদিও এই পলিউশন নর্মসটা আমাদের দেশে 2000 সাল থেকে একদম মানে ফুল ফ্লেজে আইন করে, আইন মোতাবেক এটা লাগু করা হয়েছে। যেখান থেকে আমরা BS1, BS2, BS3, BS4, এখন BS6 কমপ্লায়েন্স ইঞ্জিন আমাদের মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে ভারত স্টেজ, BS1 হচ্ছে ভারত স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5, স্টেজ 6, এবারে 7, 8, 9, 10 করে আসতেই থাকবে। অর্থাৎ গাড়ির ব্যবহার যত বাড়ছে, গাড়ির ব্যবহারের সাথে সাথে গাড়ি থেকে নির্গত যে ধোঁয়া বা যে এক্সজস্ট গ্যাস, এইগুলো যাতে আমাদের পরিবেশকে দূষিত না করতে পারে বা পরিবেশ দূষণের মাত্রাটাকে যাতে আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি, তার জন্য প্রতি বছর সরকার থেকে, পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে কিছু নিয়মাবলী বা কিছু রেগুলেশন করে দেওয়া হয়। এখন সেই যে রেগুলেশন গুলো করে দেওয়া হচ্ছে, সেই রেগুলেশনের সাথে সাথে আমাদের ইঞ্জিনেরও অনেক পরিবর্তন করতে হচ্ছে। যেগুলো নিয়ে আমরা আমাদের ফুয়েল ফিড সিস্টেম যখন আলোচনা করেছিলাম, তখন বোথ পেট্রোল ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা কনভেনশনাল ইঞ্জিন থেকে আস্তে আস্তে আমাদের পলিউশন কন্ট্রোল করতে গিয়ে ইঞ্জিনের কি কি মডিফিকেশন করেছি। বিশেষ করে একদম লেটেস্ট টেকনোলজিতে আমরা দেখছি কি যে CRDI ইঞ্জিন আমরা ব্যবহার করছি ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে, আর পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা MPFI, তারও অ্যাডভান্স ভার্সন আমরা এখন আলোচনা করছিলাম কি নিয়ে, না গ্যাসোলিন ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম। অর্থাৎ এখানে আমরা ইঞ্জিন রিলেটেড আমরা অনেক কিছু মডিফিকেশন করছি। তার সাথে সাথে আমরা কি করছি না, এক্সজস্ট গ্যাসটা যেটা এক্সজস্ট ম্যানিফোল্ড দিয়ে বাইরে বেরিয়ে আসছে, সেই এক্সজস্ট ম্যানিফোল্ড থেকে টেল পাইপের থ্রু দিয়ে যখন বাইরে আমরা গ্যাসটাকে এক্সজস্ট করছি, সেই জায়গাতেও আমাদের কিন্তু অনেকগুলো জিনিস ওখানে লাগানো হচ্ছে, যার মাধ্যম দিয়ে গ্যাসটাকে যখন আমরা আহ প্রবাহিত করে নিয়ে যাচ্ছি, বা যখন আমরা এক্সজস্ট গ্যাসটাকে ওই ওই জিনিসের মধ্য দিয়ে আমরা এটাকে নিয়ে যাচ্ছি, তখন কি হচ্ছে না, ওই গ্যাস থেকে যে দূষিত জিনিসগুলো, টক্সিক যে মেটেরিয়াল গুলো আছে, সেইগুলোকে আমরা কন্ট্রোল করছি, বা সেগুলো যাতে বাইরে বাতাসে মিশে গিয়ে আমাদের পরিবেশটাকে যাতে দূষিত না করতে পারে, সেটার দিকেও আমরা নজর দিচ্ছি। এবং সর্বোপরি আমাদের যে পলিউশন নর্মস যেটা আছে, যেটা BS3 তে ছিল, BS4, BS6, এই যে আমরা চেঞ্জেস গুলো আনছি বা যে রেগুলেশন নর্মস এর মধ্যে বলে দেওয়া হচ্ছে যে আমার কত পার্সেন্টেজ নক্স থাকবে, NOx নাইট্রোজেন অ্যান্ড অক্সাইড থাকবে, কত আমার কার্বন মনোক্সাইড থাকবে, কত আমার হাইড্রোকার্বন থাকবে, কত আমার পার্টিকুলেট ম্যাটার থাকবে, এই বিষয়গুলো কিন্তু ওখানে যেভাবে বলে দেওয়া আছে গাইডলাইনের সাহায্যে, সেটাকে আমরা ওখানে ফলো করছি। আমরা নিশ্চয়ই আমাদের বাইক বা আমাদের যাদের ফোর হুইলার আছে, দেখবে প্রতি 6 মাস ছাড়া ছাড়া আমাদের পলিউশন সার্টিফিকেট করাতে যেতে হয়। পলিউশন সার্টিফিকেট যারা করাতে গেছো, তোমরা নিশ্চয়ই এটার সাথে খুবই পরিচিত। দেখবে একটা স্মোক অ্যানালাইজার থাকে, যেখানে কি হচ্ছে না, গাড়িটাকে স্টার্ট করে আমাদের রাখতে হয় এবং দেখবে একটা ওই তেল পাইপের ভিতরে একটা আমরা সরু পাইপ ঢুকিয়ে দিই। সেই পাইপটা দিয়ে যখন আমরা ধোঁয়াটা বেরোয়, সেই ধোঁয়াটা ওখানে আমরা অ্যানালাইজ করি যে ওই ধোঁয়াটার মধ্যে কত পার্সেন্ট কোন কোন পলিউটেন্ট আছে। অর্থাৎ ওর মধ্যে কত নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এই ধরনের হাইড্রোকার্বন কত আছে, সমস্ত ওখানে ডেটাটা আসে। সেই ডেটার উপর বেস করে আমরা দেখবে ওই যে তোমাকে সার্টিফিকেট আছে, সেখানে গ্রিন সিগন্যাল করে দিচ্ছে, হ্যাঁ গাড়িটা তাহলে পলিউশন নর্মস মেনে এখানে এখনো পর্যন্ত কাজ করে। যদি ওখানে রেড এসে যায়, তাহলে তোমার কিন্তু গাড়িটা আর তুমি বাইরে বের করতে হবে, তখন তোমাকে গাড়িটাকে রিপ্লেস করতে হয়, বা ওর প্রয়োজনীয় যে যে প্রবলেম গুলো হয়েছে সেগুলোকে আবার রিকভার করে বা মেনটেনেন্স করে আবার তুমি ওখানে পলিউশন সার্টিফিকেটটাই তোমাকে পাস করাতে হবে। তারপর তুমি রাস্তায় ওটা বার করতে পারবে। এই যে পুরো ব্যাপারটা, এগুলো কিন্তু আমাদের এক্সজস্ট সিস্টেম থেকে হচ্ছে। অর্থাৎ এক্সজস্ট সিস্টেমটা এখন কিন্তু আর শুধুমাত্র এক্সজস্ট গ্যাসটাকে বাইরে বের করে দেওয়া নয়, এক্সজস্ট গ্যাসটাকে বাইরে বার করতে হবে, সেটাকে কিছুটা পরিশ্রুত করে বার করতে হবে, তার টক্সিক বা হার্মফুল যে গ্যাসেস গুলো আছে সেগুলোকে আমাকে কন্ট্রোল করতে হবে। তার সাথে সাথে আরেকটা সর্বোপরি জিনিস আছে, একে আমাকে শব্দ বা ইঞ্জিনের যে শব্দটাতে নয়েজটাকেও আমাকে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ এয়ার পলিউশনের সাথে সাথে নয়েজ পলিউশনটাকে, মানে আমার পুরো শব্দ
জনিত একটা তো দূষণ হয়, শব্দ দূষণ বলে একটা ব্যাপার থাকে, তো বিকট আওয়াজে কোনো গাড়ি বেরোচ্ছে কিছু হচ্ছে, সেই শব্দটাকেও কিন্তু আমাকে কন্ট্রোল করতে হবে। তাহলে এই দুটো কাজ এক্সজস্ট সিস্টেমের মাধ্যমে হয়। আমি এবারে তোমাদেরকে যে অ্যানিমেশনটা দেখাবো, সেই অ্যানিমেশনের সাথে সাথে কিছু ওখানে তথ্য আমি তুলে ধরবো। সেই তথ্যগুলোকে তোমরা একটু খাতাতে নোট ডাউন করে নাও। তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের ওই জায়গাটাতে, যেখানে আমরা ডিটেলে একটুখানি দেখবো যে এক্সজস্ট সিস্টেমটা কিভাবে কাজ করছে। বেসিক্যালি এক্সজস্ট সিস্টেমটা আমরা শুরু করব কোথা থেকে না, এক্সজস্ট সিস্টেমটা শুরু হবে আমাদের ঠিক যেখান থেকে এক্সজস্ট ভালভটা আমাদের খুলে আমরা ডিউরিং এক্সজস্ট স্ট্রোক, অর্থাৎ পিস্টনটা যখন আমরা সিলিন্ডারের মধ্যে বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টারে উঠবে, তখন আমরা এক্সজস্ট গ্যাসটাকে টোটালটা এক্সজস্ট ভালভ খুলে এক্সজস্ট ম্যানিফোল্ডের থ্রু দিয়ে বাইরে বের করে দেবো। অর্থাৎ এই জায়গা থেকে আমাদের এক্সজস্ট সিস্টেমটা শুরু হবে। এক্সজস্ট ভালভ ওপেন হওয়ার সাথে সাথেই আমার কিন্তু এক্সজস্ট সিস্টেমটা অন হয়ে যাচ্ছে, এবং সেটা যতক্ষণ না একদম আমার সাইলেন্সার বা টেল পাইপের লাস্ট মুখ দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুরোটাই হলো আমার এক্সজস্ট সিস্টেমের আওতায়। আমি আবার বলছি, এই পয়েন্টটাকে খুব ভালো করে মাথায় রাখবে। এক্সজস্ট সিস্টেম কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে। এক্সজস্ট সিস্টেম শুরু হবে পিস্টনের এক্সজস্ট স্ট্রোক, যেটা অর্থাৎ আমরা যে ইঞ্জিনের বটম ডেড সেন্টার থেকে পিস্টনটা যখন আস্তে আস্তে টপ ডেড সেন্টার দিকে উঠবে এবং এক্সজস্ট ভালভটা যখন খোলা হবে, সেই সময় এক্সজস্ট যে গ্যাসটা আছে, যেটা সিলিন্ডার থেকে এক্সজস্ট ভালভ হয়ে বাইরে বেরিয়ে আসবে, এই যে বাইরে বেরোনো শুরু করলো, এবং যতক্ষণ না পর্যন্ত এটা একদম টেল পাইপের এন্ড দিয়ে, অর্থাৎ আমার যে এক্সজস্ট পাইপটা আছে সেই পাইপের একদম শেষ দিয়ে যতক্ষণ না বাইরে বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে রাস্তাটা এই এক্সজস্ট গ্যাসটা ট্রাভেল করবে এবং যার যার মাধ্যম দিয়ে যাবে, সেটাই হলো টোটাল আমার এক্সজস্ট সিস্টেম। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু একটু ভালো করে আমাদের মাথায় রাখতে। দেখতে পাচ্ছ এখানে যে গাড়িটা আছে, এই গাড়িটার ইঞ্জিনটা আমার চলছে, এবং ইঞ্জিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইঞ্জিন, এক্সজস্ট ম্যানিফোল্ড, এবং আমার এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হলো যে এক্সজস্ট গ্যাসটা একদম বাইরে টেল পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা দেখো কি কি জিনিস পাচ্ছি। সবার প্রথম হচ্ছে এক্সজস্ট ম্যানিফোল্ড। আমি কিন্তু তার আগে থেকে ধরবো। এক্সজস্ট ম্যানিফোল্ডের আগে কি আছে না, এক্সজস্ট ম্যানিফোল্ডে গ্যাসটা ঢোকার আগে এক্সজস্ট ভালভ আছে। তাহলে এক্সজস্ট ভালভ ওপেনিং পোর্ট থেকে শুরু করে এক্সজস্ট ম্যানিফোল্ড হয়ে প্রথমেই জিনিসটা কোথায় ঢুকছে, একটা নতুন জিনিস দেখতে পাবো যেটার নাম হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার। ক্যাটালাইটিক কনভার্টার, তারপরে আসছে রেজোনেটর, মাফলার, তারপরে কিন্তু আমার টেল পাইপ হয়ে এক্সজস্ট গ্যাসটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে পরপর জিনিসগুলো, এটাই হচ্ছে বেসিক এক্সজস্ট সিস্টেম। তাহলে এক্সজস্ট সিস্টেমটার মধ্যে কি কি থাকছে, এক্সজস্ট ভালভ, এক্সজস্ট ম্যানিফোল্ড, ক্যাটালাইটিক কনভার্টার, রেজোনেটর অ্যান্ড মাফলার। ঠিক আছে, এই যে পরপর জিনিস, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো ক্যাটালাইটিক কনভার্টার। ক্যাটালাইটিক কনভার্টারের কাজ কি না, ক্যাটালাইটিক কনভার্টার আমার টোটাল যে এক্সজস্ট গ্যাসের মধ্যে যে টক্সিক মেটাল গুলো আছে, সেই জিনিসটাকে কিন্তু এ তোমার বাইরে বের করে দেবে, অর্থাৎ নিউট্রালাইজিং করে এ মানে টক্সিক অংশগুলোকে ছেঁকে নেবে বা টক্সিক মেটাল গুলোকে এ পরিশ্রুত করে দেবে, তারপরে আমার এটা টেল পাইপ দিয়ে বাইরে বেরোবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে মাফলার। অ্যাকচুয়ালি রেজোনেটর এন্ড মাফলার বোথ এই দুজনের কাজ হচ্ছে আমার ভাইব্রেশনটাকে ড্যাম্প করবে, বা আমার এখানে যে নয়েজ আছে, সাউন্ড আছে, সেই সাউন্ডটাকে ড্যাম্প করে দেবে, সাউন্ডটাকে ও মিনিমাইজ করবে, সাউন্ডটাকে কন্ট্রোল করবে। কন্ট্রোল করে কি করবে না, অপেক্ষাকৃত কম সাউন্ড যাতে বাইরে বেরোতে পারে সেটাও দেখবে। অর্থাৎ ইঞ্জিনের সাউন্ডটাকে বা ইঞ্জিনের যে একটা শব্দ, সেই শব্দটাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে আমার শব্দ দূষণ কম হয়। সেই ব্যাপারটা দেখবে কে, এই মাফলার এবং রেজোনেটরের থ্রু। অর্থাৎ আমাদের এখানে বেসিক্যালি দুটো জিনিসের উপরে জোর দিতে হবে, একটা হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার, একটা হচ্ছে মাফলার। এই দুটো হচ্ছে এখানে মেন আইটেম। আমি আবার বলছি, এই দুটোকে একটু ভালো করে আমাকে জানতে হবে যে এরা কিভাবে কাজ করছে। মাফলারে ভেরিয়াস টাইপস আছে, আমি এখানে যে টাইপটা দেখাবো সেটার মধ্যে সবকটা টাইপকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। কিভাবে আমরা কটা চেম্বারের থ্রু দিয়ে নিয়ে যাই। বেসিক্যালি আমরা 4টে চেম্বার রাখি সাধারণত, কোথাও কোথাও 3টে চেম্বারও থাকে, কোথাও এক্সপান্ডার থাকছে, কোথায় আমরা সেটাকে রেজোনেন্সটাকে কমানোর চেষ্টা করছি। এই ধরনের সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে আমাকে কি করতে হবে, এটা যে এক্সজস্ট গ্যাসটা বেরোচ্ছে সেই এক্সজস্ট গ্যাসের মধ্যে যে বিষাক্ত জিনিসগুলো আছে, টক্সিক জিনিসগুলো আছে, সেটাকে আমাকে
কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করবার জন্য আমরা কাকে নিচ্ছি বেছে, না ক্যাটালাইটিক কনভার্টার। তাহলে ক্যাটালাইটিক কনভার্টারটা এখানে একটা পলিউশন কন্ট্রোলার হিসেবে কাজ করবে। অর্থাৎ পলিউটেন্ট যেটা আছে বা যে আমার হার্মফুল গ্যাস যেগুলো বেরোচ্ছে বা যে টক্সিক গ্যাসগুলো বেরোচ্ছে সেই গ্যাসটাকে কিভাবে বিক্রিয়া ঘটিয়ে নিউট্রালাইজ করছে, সেই গ্যাসগুলো থেকে বিষাক্ত গ্যাসটাকে ও কিভাবে ভেঙে দিচ্ছে, ভেঙে ওটাকে অপেক্ষাকৃত আমাকে একটা ফ্রেশ এয়ার দেওয়ার চেষ্টা করছে, সেইটাই আমরা এখানে দেখব। তাহলে আমি একদম প্রথম থেকে এটাকে শুরু করছি, অর্থাৎ একদম ইঞ্জিন যেখান থেকে আমার এক্সজস্ট সিস্টেমটা শুরু হচ্ছে, যে কথাটা আমি বললাম, অর্থাৎ এক্সজস্ট ভালভ থেকে শুরু করে একদম আপাতত তেল পাইপ পর্যন্ত আমরা এই যে এক্সজস্ট গ্যাসের যে জার্নিটা, তার জার্নিটাকে কিন্তু আমরা এখানে আজকে আলোচনা করব। তাহলে আমি আবার শুরু করছি। দেখো ইঞ্জিন আমার স্টার্ট হয়েছে। ইঞ্জিন স্টার্ট হলে আমার ইঞ্জিনের ভেতরে তাহলে সিলিন্ডারের থ্রু দিয়ে আমার পিস্টন আপ ডাউন হতে শুরু করেছে। এখন পিস্টনের যে এক্সজস্ট স্ট্রোকের সময় দেখো এক্সজস্ট বিডিসি থেকে টিডিসি তে আসছে, তাহলে এক্সজস্ট গ্যাসটা কি হবে না এখানে আমার এক্সজস্ট ভালভ খুলে বেরিয়ে আসবে। তাহলে পিস্টনটা আমার কি হবে না ডিউরিং এক্সজস্ট স্ট্রোক ইনলেট এই ইনলেট ভালভটা যখন ক্লোজ থাকছে, এক্সজস্ট ভালভটা তখন খুলছে, পিস্টনটা বটম ডেড সেন্টার থেকে ধীরে ধীরে টপ ডেড সেন্টারে উঠছে এবং আমার সিলিন্ডারের মধ্যে যে বার্ন গ্যাস বা যে এক্সজস্ট যে গ্যাসটা আছে সেই গ্যাসটা কি হবে না ওই এক্সজস্ট ভালভ থেকে এক্সজস্ট ম্যানিফোল্ড হয়ে বাইরে বেরিয়ে আসবে। এই যে হট এক্সজস্ট গ্যাস, এই এক্সজস্ট গ্যাসটার সাথে সাথে এই ইঞ্জিনের যে সাউন্ড ওয়েভ যেটা থাকে, অর্থাৎ এই যে বিস্ফোরণ হয়েছে বা হাই প্রেসার একটা গ্যাস তুমি বাইরে বের করছো, এই যে সাউন্ড ওয়েভটা এটাও কিন্তু ওই একই সাথে ওই পোর্ট দিয়ে, অর্থাৎ এই এক্সজস্ট ভালভটা খুললে ওই রাস্তা দিয়ে কিন্তু ও এক্সজস্ট ম্যানিফোল্ডে আসে। অর্থাৎ এখানে ওই যে হট এক্সজস্ট গ্যাস যেটা বাইরে আসবে সেটার মধ্যে টোটাল পলিউটেন্টটা থাকছে, অর্থাৎ ওখানে বেসিক্যালি যেটা থাকে নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইড, যেটাকে NOx বলে বা আমরা ওটাকে নক্স উচ্চারণ করে থাকি। হাইড্রোকার্বন থাকবে, তার সাথে থাকবে কার্বন মনোক্সাইড। এই তিনটা হচ্ছে মেন। আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে বলা হয় PM বলে, পার্টিকুলেট ম্যাটার। এই বিষয়টা এই পুরো জিনিসটা ওই এক্সজস্ট ভালভ খুলে এক্সজস্ট ম্যানিফোল্ড হয়ে বাইরে বেরিয়ে আসবে। তাহলে আমার এই যে এক্সজস্ট ভালভটা যখন খুলছে, এই এক্সজস্ট ভালভ খোলার সাথে সাথেই কিন্তু এক্সজস্ট সিস্টেমটা আমার ওয়ার্কিং কন্ডিশনে চলে এলো। অর্থাৎ সিলিন্ডারের ভেতরে ডিউরিং এক্সজস্ট স্ট্রোক ইনলেট ভালভ যখন ক্লোজ থাকছে, পিস্টন যখন বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টারে ধীরে ধীরে উঠছে, এক্সজস্ট ভালভ খুলছে, এক্সজস্ট হট গ্যাসটা যখন আমার এক্সজস্ট ম্যানিফোল্ডে বেরোতে শুরু করলো, সেই সময় থেকেই আমার এক্সজস্ট সিস্টেম শুরু হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবারে এক্সজস্ট সিস্টেম শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা ছবিতে কিভাবে এক্সজস্ট হচ্ছে। এক্সজস্ট ভালভটা খুলছে, এক্সজস্ট ভালভ খুললেই আমার এক্সজস্ট গ্যাসটা আমার বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রথমে কোথায় ঢুকছে, এক্সজস্ট ভালভ খুলে এক্সজস্ট ম্যানিফোল্ডে আসছে। এক্সজস্ট ম্যানিফোল্ড থেকে আমার কোথায় যাবে না এটা হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টারের থ্রু দিয়ে ও এবারে টেল পাইপের দিকে এগিয়ে যাবে। এই যে ক্যাটালাইটিক কনভার্টারের থ্রু দিয়ে প্রথমে ঢুকবে, এই ঢোকার সাথে সাথে কিন্তু এর তোমার যে পলিউশন যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা কিন্তু হতে শুরু করবে। তাহলে প্রথমে আমরা এটাকে পলিউশন কন্ট্রোল করব, অর্থাৎ এর মধ্যে যে টক্সিক গ্যাস সেটাকে আমরা ফিল্টার করব বা সেটাকে আমরা নিউট্রালাইজ করব। তারপরে আমরা কি করব না মাফলারের মধ্যে নিয়ে গিয়ে এর যে সাউন্ড ওয়েভ যেটা বেরোচ্ছে, সেই সাউন্ড ওয়েভটাকে আমরা কিছুটা মিনিমাইজ করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি কোথায় ঢোকাবো, ক্যাটালাইটিক কনভার্টার। আমি আবার বলছি, ফার্স্ট আমরা এক্সজস্ট গ্যাসটাকে নিয়ে এসে ক্যাটালাইটিক কনভার্টারের মধ্যে ঢোকাচ্ছি। দেখি ক্যাটালাইটিক কনভার্টারে কিভাবে ঢুকছে এটা দেখা যাক। এক্সজস্ট গ্যাস আসছে দেখো, ক্যাটালাইটিক কনভার্টারের মধ্যে এটা ঢুকছে। এই যে ক্যাটালাইটিক কনভার্টার দেখছো এর মধ্যে কতগুলো চেম্বার থাকে, বিশেষ করে এখানে দুটো সেরামিকের চেম্বার থাকে এবং এই দুটো সেরামিকের চেম্বারের মাঝখানে আমরা দুটো প্যালাডিয়ামের জিনিস রাখি। একটাকে কি বলছি না আমরা প্যালাডিয়াম রোডিয়াম, একটা হচ্ছে প্যালাডিয়াম আর মলিবডেনাম, এই দুটোর হচ্ছে আমরা ফিল্টারের থ্রু দিয়ে আমরা ওখানে নিয়ে যাব। এবারে দেখো এই যে আমার ইঞ্জিন থেকে যে পলিউটেন্ট গুলো, অর্থাৎ এই যে পলিউটেন্ট গুলো বেরোচ্ছে তার মধ্যে
আমরা এখানে যে ক্যাটালাইটিক কনভার্টারের মধ্যে কোন কোন জিনিসটাকে আমরা বেসিক্যালি নিউট্রালাইজ করার চেষ্টা করি, তার মধ্যে এক নম্বরে হলো নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইড, যেটাকে NOx বলছি। আর তার সাথে হচ্ছে কার্বন মনোক্সাইড এবং আমরা হাইড্রোকার্বন নিচ্ছি। নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইড এটাকে আমরা নিউট্রালাইজ করব। এটাকে কিভাবে নিউট্রালাইজ করব না, NOx বেসিক্যালি আমরা কি করছি, এটাকে নাইট্রোজেন এবং অক্সিজেনে ভেঙে দেবো। অর্থাৎ যেটা নাইট্রোজেন অক্সাইড আছে সেটাকে এই ক্যাটালাইটিক কনভার্টারে গিয়ে নাইট্রোজেন আলাদা করে নেবো, অক্সিজেনটাকে আলাদা করে নেবো। কিভাবে করব আমি একটু পরে দেখবো। নেক্সট হচ্ছে কি কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডকে কি করবো না, কার্বন মনোক্সাইড যেটা আছে সেটাকে ডাইঅক্সাইড করব। অর্থাৎ CO আছে সেটাকে CO2 করবো, অর্থাৎ ওর সঙ্গে আরেকটা অক্সিজেনকে জুড়ে দেবো, দিয়ে ওটাকে কার্বন ডাইঅক্সাইড করে দেবো। কার্বন মনোক্সাইড কিন্তু খুব বেশি মানে মারাত্মক ক্ষতিকর, তার তুলনায় কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিছুটা হলো কম ক্ষতিকর। ওই জন্য কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইডে আমরা পরিণত করব। নেক্সট হচ্ছে হাইড্রোকার্বন, যেটা আছে সেটা কি করব না, হাইড্রোকার্বনকে আমরা এর থেকে জলটাকে আর কার্বনটাকে আমরা আলাদা করব। অর্থাৎ এখানে কি করব না, হাইড্রোকার্বনটাকে ভেঙে দিয়ে আমরা এর থেকে আমরা জলে পরিণত করব, আর কিছুটা কার্বনকে আলাদাভাবে আমরা ডিপোজিট করব, বা ওখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড ওর সাথে মিশিয়ে নেব। এইভাবে পুরো জিনিসটাকে আমরা ভাঙবো। কিভাবে এটা ভাঙছি বা কার সাহায্যে ভাঙছি সেটা আরেকবার এখানে আমরা ভালো করে দেখার চেষ্টা করবো। অর্থাৎ আমি এখন এক্সজস্ট যে গ্যাসটা পেয়েছি, সেই এক্সজস্ট গ্যাসের মধ্যে যে উপাদানগুলো আমরা ক্যাটালাইটিক কনভার্টারের মধ্যে নিউট্রালাইজ করব, সেটা কি কি জিনিস, নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইড, যেটাকে NOx বলছি। এখানে অক্সাইড অফ নাইট্রোজেন বলা আছে, বা নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইড এটাও বলতে পারো, NOx নক্স বলতে পারো, হাইড্রোকার্বন বলতে পারো, বা কার্বন মনোক্সাইড। এই তিনটাকে আমরা এখানে নিউট্রালাইজ করব। কিভাবে নিউট্রালাইজ করব দেখা যাক কিভাবে নিউট্রালাইজ হচ্ছে। না, নিউট্রালাইজ করবার জন্য আমি তোমাদের কি বললাম, এখানে দুটো সেরামিক চেম্বার আছে। দুটো সেরামিক চেম্বারের মাঝখানে আমরা এখানে প্যালাডিয়ামের দুটো আমরা এখানে যৌগ রাখছি। ঠিক আছে, এই প্যালাডিয়াম কি আছে না, একটা হচ্ছে প্লাটিনাম রোডিয়াম, আর প্লাটিনাম প্যালাডিয়াম। আমার একটু বলাটা বলছে, এটা মলিডোনাম থাকছে না, প্লাটিনাম রোডিয়াম। প্লাটিনাম রোডিয়াম হচ্ছে ফার্স্ট চেম্বার। প্লাটিনাম রোডিয়াম যে চেম্বারটা আছে এখানে আমরা কি করবো না, এটা হচ্ছে NOx টাকে ভাঙবো। আর প্লাটিনাম প্যালাডিয়ামে গিয়ে আমরা কি করব, কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোকার্বন থেকে আমরা H2O এই জায়গাটা এখানে ভাঙবো। আমি এখানে দুটো জিনিস বলছি। ফার্স্ট ব্লক যেটা থাকছে সেটাতে প্লাটিনাম রোডিয়াম, সেকেন্ড ব্লক যেটা থাকবে সেটাতে প্লাটিনাম প্যালাডিয়াম থাকবে। এই যে দুটো যৌগের মাঝখান দিয়ে বা এই যে মাইক্রো যে ফিল্টার যেটা আছে, যে মাইক্রো ফিল্টারের থ্রু দিয়ে যখন আমরা এই এক্সজস্ট গ্যাসটাকে বার করব, তখন এই যে এক্সজস্ট গ্যাসের যে টেম্পারেচার, যেহেতু এক্সজস্ট গ্যাসটা হট থাকছে, সেই হট এয়ারের সংস্পর্শে যখন আমার এই প্লাটিনাম রোডিয়াম ব্লক বা আমার প্লাটিনাম প্যালাডিয়াম ব্লক যখন আসবে, তখন ওরা কি হবে না, ওরা এক্সাইটেড হয়ে যাবে। অর্থাৎ ওই যে তাপটা, ওই তাপে কি হবে না, ওই প্লাটিনাম রোডিয়াম ওই ব্লকের থ্রু দিয়ে যখন আমার NOx টা পাস করবে, বা আমার হাইড্রোকার্বন পাস করবে, বা আমার কার্বন মনোক্সাইড পাস করবে, তখন কিন্তু ওই টক্সিক যে উপাদানটা সেটা কিন্তু ভেঙে গিয়ে ওরা কিছুটা নিউট্রালাইজ হবে। সেইটাই হচ্ছে এই ক্যাটালাইটিক কনভার্টারের মেন উদ্দেশ্য। এবং এখানে আমরা যে সেরামিক ব্লক রেখেছি, ব্লকটার মেন ফাংশন হলো যাতে আমার তাপটা না কমে যায়, হিটটাকে যাতে আমি ওই একই হিট রাখতে পারি। অর্থাৎ যে হট গ্যাসটা এখানে বেরিয়ে আসছে, ওই হটটা যদি আমার কমে গিয়ে ঠান্ডা হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমার কি হবে না, এখানে যে প্লাটিনাম রোডিয়াম বা প্লাটিনাম প্যালাডিয়ামের সাথে যে ওই এক্সজস্ট গ্যাসের যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা কিন্তু ঘটবে না। তাহলে এই বিক্রিয়াটাকে ঘটাতে গেলে কি করতে হবে না, আমাকে ওই যে এক্সজস্ট গ্যাসটা আছে তার টেম্পারেচারটাকে আমাকে ওই গরম অবস্থায় রাখতে হবে। যতক্ষণ না এই গরম থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে ওই বিক্রিয়াটা আমরা ঘটাতে পারবো না। তার জন্য কি করছি না, দুটো সেরামিকের ব্লক নিচ্ছি, আর তাদের মাঝখানে যে পার্টিশনটা করছি, পার্টিশনটা একটা হচ্ছে প্লাটিনাম রোডিয়াম আর একটা প্লাটিনাম প্যালাডিয়াম। ঠিক আছে, এই জায়গার থ্রু দিয়ে এটাকে আমরা পাস করাবো। আর দেখা যাক যখন আমরা প্রথম ব্লকের মধ্যে ঢুকবে সেখানে কি ফরমেশন হচ্ছে, সেকেন্ড ব্লকে গিয়ে তখন কি হচ্ছে। না, প্রথম ব্লকটাতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি না, এখানে তোমার নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইড, এটাকে প্রথমে আমরা ভাঙবো। দেখো এই যে মাইক্রো ফিল্টারের মধ্যে যখন আমরা এটা ঢুকছে, দেখতে পাচ্ছ এখানে আমার এই যে এটা ডাকছে, এটা হচ্ছে অক্সিজেন অ্যান্ড এর সঙ্গে নাইট্রোজেনের যে অক্সাইড, অর্থাৎ NOx। দুটো অক্সিজেন আছে, একটা হচ্ছে নাইট্রোজেন আছে। এটাকে আমরা কি করছি দেখো, এখানে ভেঙে দিচ্ছি কিভাবে না, NOx টা অক্সিজেন এবং নাইট্রোজেনে ভাগ হয়ে যাচ্ছে। এই যে যখনই এই হট গ্যাসটা ঢুকছে, ফার্স্ট ব্লকে যখন ঢুকছে,
সেখানে ঢুকে যাওয়ার পর এটা কিন্তু ভেঙে যাচ্ছে। এ কি করছে না, NOx-টাকে ভেঙে দিচ্ছে। অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেনে আমরা এটাকে ফার্স্টলি ভেঙে দিচ্ছি। তুমি ভালো করে দেখতে থাকো কি হচ্ছে এখানে, না অক্সিজেন এবং নাইট্রোজেন দেখতে পাচ্ছ এখানে, এই যে দুটো কালার দেখতে পাচ্ছ, অক্সিজেনটা দুটো O2-তে থাকছে, নাইট্রোজেনটা একটাতে মিলে ঢুকছে। এটা কিভাবে ভাঙছে ওকে অ্যানিমেশনের মাধ্যমে দেখো, এই দেখো ভেঙে যাচ্ছে। ব্যাস এখানে N2 আর O2 তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ কিভাবে আসছে, দুটো ভেঙে যাচ্ছে। NOx আসছে, NOx এসে কি ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিভাবে ভাঙছে পুরো জিনিসটা। এলো NOx, দেখো দুটো অক্সিজেন থেকে গেল, এখানে আবার দুটো অক্সিজেন এলো, ওই নাইট্রোজেনের সঙ্গে মিশে গিয়ে O2 আর N2 হয়ে গেল। O2 N2 এইভাবে কিন্তু পুরো জিনিসটা ওখানে হচ্ছে, যেটা আমি তোমাকে এখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি। এটাকে খুব ভালো করে একটু মন দিয়ে দেখতে হবে। জিনিসটাকে খুব সিম্পল, কিন্তু যেভাবে ওখানে নোটসটা দেওয়া আছে ওইভাবে কিন্তু তোমাদেরকে এটা লিখে রাখতে হবে। এই জিনিসটা একটু বুঝলেই দেখবে পরিষ্কার হয়ে যাচ্ছে পুরো ম্যাটারটা। অর্থাৎ ফার্স্ট ব্লকে আমরা কি করছি, না নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইডটাকে আমরা ভেঙে দিলাম কিসে, অক্সিজেন এবং নাইট্রোজেনে ভেঙে দিচ্ছি। এবার তাহলে সেকেন্ড কম্পার্টমেন্টে কে কে ঢুকছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেকেন্ড কম্পার্টমেন্টে কে ঢুকছে, সেকেন্ড কম্পার্টমেন্টে তাহলে ঢুকছে কে কে, না প্রথমটা কে ঢুকেছিল, নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইড, হাইড্রোকার্বন, কার্বন মনোক্সাইড, তিনটে আমরা হার্মফুল জিনিস ঢুকিয়েছিলাম। এবারে ওখানে কি হচ্ছে না, হাইড্রোকার্বন অ্যাজ ইউজুয়াল বেরিয়ে চলে এসছে। কে বেরিয়ে এসছে, কার্বন মনোক্সাইড অ্যাজ ইউজুয়াল বেরিয়ে এসছে। ভেঙেছে কে, না নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইডটা ভেঙেছে। নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইডটা কিভাবে ভেঙেছে, না এ আবার দুটো উপাদান হয়ে গেছে, অক্সিজেন আর নাইট্রোজেন। তাহলে সেকেন্ড কম্পার্টমেন্টে যখন ঢুকছে তখন কিন্তু ওখানে কি থাকছে, নাইট্রোজেন থাকছে, অক্সিজেন থাকছে, হাইড্রোকার্বন থাকছে, আর কার্বন মনোক্সাইড থাকছে। তাহলে এখন চারটে উপাদান হয়ে গেছে, চারটি উপাদান ঢুকছে আমার সেকেন্ড সেরামিক ব্লকে, যেখানে কি থাকছে না প্লাটিনাম, প্যালাডিয়াম থাকছে। ঠিক আছে, রোডিয়াম ব্লকটা বেরিয়ে গেছি, এবার প্লাটিনাম প্যালাডিয়াম ব্লকে আমরা কিন্তু ঢুকছি। প্লাটিনাম প্যালাডিয়াম ব্লকে ঢুকে গিয়ে আমি কি বলেছিলাম, না এখানে আমাদের তাহলে যে দুটো আরো দুটো হার্মফুল জিনিস আছে, NOx-টা ভেঙে গেছে, তাহলে এবারে কে আছে, হাইড্রোকার্বন এবং কার্বন মনোক্সাইড। কিভাবে হচ্ছে দেখা যাক, হাইড্রোকার্বন ও কার্বন মনোক্সাইড কি করছি। প্রথমে আমরা ধরবো কার্বন মনোক্সাইডটাকে, দেখা যাক কার্বন মনোক্সাইডটাকে নিয়ে কি করতে পারে। তাহলে আমি যে কথাটা বললাম যে নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন এবং অক্সিজেন আমার সেকেন্ড চেম্বারের মধ্যে ঢুকে গেল। সেকেন্ড চেম্বারে ঢুকে গিয়ে প্লাটিনাম প্যালাডিয়াম যে মাইক্রো ড্রাগটা আছে, সে বা মাইক্রো ফিল্টার যেটা আছে তার মধ্যে ঢুকে গিয়ে দেখো কার্বন মনোক্সাইড সিওটা ওখানে একটা অক্সিজেনের সঙ্গে মিশে গিয়ে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। এই ফর্মুলাটা ভালো করে জানতে হবে। কার্বন মনোক্সাইডের সাথে একটা অক্সিজেন গিয়ে ঢুকে গিয়ে কার্বন ডাইঅক্সাইড CO2 হচ্ছে না, সিও সঙ্গে ও যুক্ত হয়ে CO2। কার্বন মনোক্সাইডটা রিঅ্যাক্ট করে অক্সিজেন মলিকিউলের সাথে যুক্ত হয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড পরিণত করছে। CO প্লাস ও এখানে যুক্ত হয়ে CO2, এই ব্যাপারটা এখানে ঘটছে। তাহলে এখানে এই বিক্রিয়াটা আমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে। কার্বন মনোক্সাইড এবং দেখতে পাচ্ছ কার্বন মনোক্সাইড গিয়ে একটা সঙ্গে দুটো করে যুক্ত হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে একটা সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড। অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, একটা ইয়েলো একটা রেড থাকছে, তার সঙ্গে আরেকটা রেড যুক্ত হচ্ছে, তার দুটো অক্সিজেন এমন যুক্ত হয়ে গেল, তার কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল। এবারে আমি আসবো কিসে, হাইড্রোকার্বনের সাথে। এখানে একটা মজার জিনিস আছে, হাইড্রোকার্বনটা কি করছে, হাইড্রোকার্বনটা এখানে অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে। হাইড্রোকার্বনটা অক্সিজেনের সাথে এখানে বিক্রিয়া ঘটিয়ে এটা কি করছে না H2O এবং CO2 তৈরি করছে। H3-র সাথে অক্সিজেন যুক্ত হয়ে গিয়ে H2O ওয়াটার এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। এখানে হচ্ছে ওয়াটার যেটা হচ্ছে এটা কিন্তু ওয়াটার ভেপার পাবো, মানে যে টেম্পারেচার আছে এখানে তুমি সত্যি কথা বলতে তুমি মানে জলকণা তুমি পাবে না। বেসিক্যালি এখানে হট, এখানে কি হবে না এখানে টোটালি তোমার একটা স্টিম তৈরি হয়ে যাবে, মানে জলের বাষ্প তুমি পাবে। কিন্তু বিক্রিয়াটা কি করছি না, হাইড্রোকার্বনটাকে আমরা এখানে নিউট্রালাইজ করছি অক্সিজেনের মাধ্যম দিয়ে H2O এবং CO2। দেখো এখানে অ্যানিমেশনে কি হচ্ছে, কিভাবে রিঅ্যাকশন হচ্ছে, ছবিটা দেখলেই বুঝতে পারবে কিভাবে। দেখো ওয়াটার পার্টিকেলটা কিভাবে তৈরি হচ্ছে আর কিভাবে কার্বন ডাইঅক্সাইড দেখো এখানে যুক্ত হয়ে গিয়ে ওখানে কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল, আর এখানে এটা আলাদা করে H2O তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই জায়গায় এসে কি পেলাম, না এখানে আমরা টোটালি আমার যে টক্সিক মেটাল যেগুলো ছিল সেই টক্সিক জিনিসটাকে আমরা ভেঙে দিলাম। নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইড যেটা ছিল NOx, নক্সটা ভেঙে গিয়ে অক্সিজেন এবং নাইট্রোজেন পেলাম। হাইড্রোকার্বনটাকে ভেঙে দিয়ে H2O এবং কার্বন ডাইঅক্সাইড পেলাম।
কার্বন মনোক্সাইড থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পেলাম। তাহলে আমার এখন ক্যাটালিটিক কনভার্টার থেকে বেরিয়ে আসার সময় কি কি বেরিয়ে আসবে? কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসবে, আর কি আসবে? নাইট্রোজেন বেরিয়ে আসবে, আর কি আসবে? আমার H2O বেরিয়ে আসবে, আর আসবে আমার অক্সিজেন বেরিয়ে আসবে। তাহলে এটা আমার ক্যাটালিটিক কনভার্টারে যখন আমার যেটা ইনলেট পোর্ট ছিল, সেখানে আমার ঢুকছিল NOx, HC এবং CO ঢুকছিল। বাইরে বেরিয়ে আসার সময় কি বেরোচ্ছে? না CO2, N2, H2O এবং অক্সিজেন বেরিয়ে আসবে। ওখানেও তো কিছু অক্সিজেন থাকবে। তাহলে আমার কার্বন ডাইঅক্সাইড পাবো, নাইট্রোজেন পাবো, H2O পাবো, মানে যেটা হচ্ছে ওয়াটার ভেপার হিসেবে পাবো, আর তার সাথে অক্সিজেন থাকবে। এটা কিন্তু আমার আউটলেটে আমি পাবো। ঠিক আছে, তাহলে আমার ক্যাটালিটিক কনভার্টারের কাজ হয়ে গেল, অর্থাৎ পলিউশন কন্ট্রোল আমি এখানে করতে পারলাম। এবারে আমার কি হচ্ছে না, এই যে দেখতে পাচ্ছ এক্সজস্ট গ্যাসের মধ্যে যে সাউন্ড ওয়েভ যেটা, অর্থাৎ টক্সিক যেটা ছিল, সেই টক্সিকটাকে আমি নিউট্রালাইজ করে দিলাম, অর্থাৎ এখন এটা লেস টক্সিক হয়ে গেছে। কিন্তু এর মধ্যে যে সাউন্ড ওয়েভ যেটা আছে, যেটা ইঞ্জিন থেকে জেনারেট হয়েছিল, অর্থাৎ ইঞ্জিনের যে সাউন্ড ওয়েভটা, সেই ওয়েভটা কিন্তু এখনো পর্যন্ত এই জায়গাতে বর্তমান। অর্থাৎ ক্যাটালিটিক কনভার্টারের মধ্যে ঢোকার পরেও কিন্তু এই সাউন্ড ওয়েভের কোনো পরিবর্তন হয়নি। এই সাউন্ড ওয়েভটা যদি আমি এই মুহূর্তে সরাসরি আমি যদি এক্সজস্ট পাইপ দিয়ে বাইরে বের করে দিই, তাহলে কি হবে না, একটা প্রচন্ড পরিমাণে শব্দ দূষণের সৃষ্টি হবে। এত এত গাড়ি বাইরে চলছে, যদি তুমি এইভাবে প্রত্যেকটা সাউন্ড ওয়েভকে যদি না কন্ট্রোল করে, যদি সেটাকে না ড্যাম্পিং করে, সেটাকে না মিনিমাইজ করে তুমি যদি বাইরে ছেড়ে দাও তেল পাইপ দিয়ে, তাহলে কিন্তু কান পাতা যাবে না, মানুষের কানের পর্দা ছিঁড়ে যাবে, মানে এত শব্দ দূষণ হবে। তাহলে এটাকে কন্ট্রোল করতে হবে। এটাও একটা পলিউশন, তোমাকে নর্মসের মধ্যেই পড়ছে শব্দ দূষণটা। তাহলে এই সাউন্ড ওয়েভটাকে কিভাবে আমরা কন্ট্রোল করব, এটার জন্য আমরা কার সাহায্য নিচ্ছি? মাফলারের সাহায্য। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম তোমার ক্যাটালাইটিক কনভার্টার নিয়ে, যেখানে আমার টক্সিক গ্যাসগুলোকে আমরা কিভাবে নিউট্রালাইজ করলাম সেটা দেখলাম। এবারে আমার যে সাউন্ড ওয়েভ আছে, যে সাউন্ড ওয়েভটা আমার ইঞ্জিনের মাধ্যমে তৈরি হচ্ছে, সেটা আমার ঢুকছে কোথায়? না মাফলারের মধ্যে ঢুকছে। মাফলারের মধ্যে আমরা কতগুলো চেম্বার রেখেছি, আমি বলেছি ভেরিয়াস টাইপস অফ মাফলার আছে, যেটা তোমরা একটু টেক্সট বুকে দেখে নেবে। এই মাফলারের মধ্যে নর্মালি আমি এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে 4টে আমার চেম্বার আছে। এই 4টে চেম্বার কি কি কাজ করছে? না একদম শুরুতেই আমরা 1 নাম্বার যে চেম্বার আছে, যেখানে আমরা কিছু এক্সপান্ডারের কাজ করছি, ওখানে কিছু ড্রিলড হোল করে দিচ্ছি। এই ড্রিলড হোলের থ্রু দিয়ে যখন আমরা গ্যাসটাকে যখন বাইরে বের করে দিচ্ছি, তখন এখানে যে মানে সাউন্ড ওয়েভ যেটা থাকছে, সেই এক্সপানশন চেম্বারের মাধ্যমে বেরিয়ে এসে কি করছে না, সাউন্ড ওয়েভটা একটা যে কনফাইন্ড জায়গার মধ্যে ছিল, ক্লোজ জায়গার মধ্যে ছিল, তার থেকে কিন্তু একটা বড় জায়গাতে বেরিয়ে আসছে, এক্সপান্ডিং কন্ডিশনে আসছে। এবং এসে এখানে কি হচ্ছে না, একটা ওয়েভের সাথে আরেকটা ওয়েভে ধাক্কা লেগে এখানে কিছুটা ও সাউন্ড ওয়েভটা নিউট্রালাইজ হচ্ছে। কিভাবে নিউট্রালাইজ হচ্ছে তুমি দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে সাউন্ড ওয়েভটা ঢুকছে এবং ড্রিল ওয়েভ দিয়ে এটা বাইরে বেরিয়ে এসে ওই ফার্স্ট এক্সপানশন চেম্বারের মধ্যে দেখো একটা ওয়েভের সাথে একটা ওয়েভের এখানে কলিউশন হচ্ছে, দেখো ধাক্কা লাগছে। এই ধাক্কাতে কি হচ্ছে না, ওরা আস্তে আস্তে একটা নিউট্রালাইজ কন্ডিশনে তৈরি আসছে। এবং এই নিউট্রালাইজ কন্ডিশনে আসছে কিভাবে না, একটা ওয়েভের সাথে আরেকটা ওয়েভের ধাক্কা এবং তার মধ্যে একটা ফ্রিকশন হচ্ছে, এবং আলটিমেটলি একটা সঙ্গে একটা ডেস্ট্রয়েড হয়ে যাচ্ছে। সেকেন্ড ওয়েভটা এবারে কোথায় ঢুকছে না, এবারে ও সেকেন্ড চেম্বারে ঢুকছে। সেকেন্ড চেম্বারে ঢোকার পর দেখো এখানে ওয়েভটা আবার এসে সরাসরি যে সেকেন্ড চেম্বারে যে দেওয়ালগুলো আছে, সেই দেওয়ালে আবার ধাক্কা লাগছে। অর্থাৎ একটা দেওয়াল থেকে বের করে আবার একটা দেওয়ালে ধাক্কা দিচ্ছি, যাতে একটা ওয়েভের সাথে আরেকটা ওয়েভ ধাক্কা লেগে তার মধ্যে ওই ওয়েভটা ভেঙে যাবে। আমি যদি ওয়েভগুলোকে ভেঙে দিতে পারি, তাহলে কিন্তু আমার শব্দটা ওইখানে ড্যাম্পিং হয়ে যাবে, বা শব্দটা কিন্তু ওখানে নিউট্রালাইজ হয়ে যাবে, আর শব্দটা আমার বাইরে বেরোবে না, তবু শব্দ থেকে যাবে। তাহলে এই শব্দটাকে আবার কি করব, আমরা থার্ড চেম্বারে পাঠাবো। এই থার্ড চেম্বারটা, বা বেসিক্যালি এটাকে থার্ড চেম্বার বলি না, এটাকে আমরা একটা রেজোনেন্স হিসেবে নাম দিয়েছি। এটা দেখো কিভাবে হচ্ছে। এই যে জিনিসটা আছে, এটা একটা ডিভাইস, এটাকে বলা হয় হেলমহোল্টজ রেজোনেটর। বেসিক্যালি এটাকে বলছি আমরা রেজোনেটর। একটা দেখবে মাফলার ঢোকার আগে একটা রেজোনেটর লাগাচ্ছিলাম, কিছু জায়গাতে এই রেজোনেটরটা বাদ দিয়ে আবার এখানে আরেকটা রেজোনেটরের থ্রু দিয়ে আমরা নিয়ে যাই। এই রেজোনেটরের কাজ হচ্ছে কি না, যে সাউন্ড ওয়েভ যেটা থাকবে সেটা বাউন্স ব্যাক করে অপর একটা সেম ফ্রিকোয়েন্সি তৈরি করে, মানে একটা সাউন্ড ওয়েভ যাবে, সেটা গিয়ে ধাক্কা খাবে রেজোনেটরে, আবার সেটা ব্যাক করে আসবে, তখন এদিক থেকে যায়, তাদের সে দুটো একসাথে ধাক্কা লেগে এই দুটোকে নিউট্রালাইজ হয়ে যাবে। অর্থাৎ সেম ফ্রিকোয়েন্সি দুটো ওয়েভ পরস্পরকে ধাক্কা লেগে ওই জায়গাটা ওটাকে মিনিমাইজ করবে, ওটাকে নিউট্রালাইজ করবে। ঠিক আছে, এইটা কি হচ্ছে না, এটা হচ্ছে হেলমহোল্টজ রেজোনেটর।
এটাকে কেউ বলে আবার হেম হোলস রেজোনেটর বলে, কেউ হেল হোলস রেজোনেটর বলে। এটার উচ্চারণটা বিভিন্ন মানে অ্যাকচুয়ালি এটা জার্মান ওয়ার্ড, তার উপর বেস করে এটার উচ্চারণ হয়। তোমরা শুধু এখানে হেম হোলস এই হিসাবে এটাকে মনে রাখার চেষ্টা করবে, বা এখানে বানানটা যেটা আছে HELMHOLTZ, এটাকে হেম হোলস রেজোনেটর আমরা নর্মালি বলে থাকি। এবারে দেখে নিই আমরা এই রেজোনেটরের কি কাজ, কিভাবে এটা রেজোনেন্সটাকে কন্ট্রোল করছে বা এটাকে মিনিমাইজ করছে। আমি যেটা বললাম, দেখো এই যে ওয়েভটা আছে, ওয়েভটা দেখো এখানে ধাক্কা লাগছে, আবার এসে এখানে ফিরে আসছে। ধাক্কা লেগে কি করছে না, একটা ব্যাক, এই যে বাউন্স ব্যাক হয়ে গিয়ে কিন্তু একটা আলাদা ফেনোমেনা, মানে এটা কি হচ্ছে, সাউন্ড ওয়েভটা একটা দেওয়ালে ধাক্কা লাগছে, ধাক্কা লেগে ও বাউন্স ব্যাক হয়ে একটা অপোজিট সাউন্ড ওয়েভ তৈরি করছে উইথ সেম ফ্রিকোয়েন্সি। এই যে সেম ফেনোমিনন যেটা তৈরি হচ্ছে, এই ফেনোমিনার ওয়েভটা কি হচ্ছে না, একটা অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, এই একটা অপরকে নিউট্রালাইজ করে দিচ্ছে। মানে রেজোনেন্স কি কাজ করছে না, সাউন্ড ওয়েভটা যাচ্ছে, ধাক্কাকে আবার একইভাবে ব্যাক করছে, সেম মানে অপোজিট সাউন্ড ওয়েভ একটা তৈরি হচ্ছে সেম ফ্রিকোয়েন্সি, এবং দুটো যখন পরস্পরের মধ্যে ধাক্কা লাগছে তখন ওটা কি হচ্ছে, একটা অপরকে ক্যান্সেল করে দিচ্ছে বা নিউট্রালাইজ করে দিচ্ছে। এটা দেখতে পাচ্ছ তোমরা এখানে কিভাবে এটা নিউট্রালাইজ করে দিচ্ছে, এই যে নিউট্রালাইজ হয়ে গেল। এবারে আমরা কি করছি না, এটাকে আবার নিয়ে আসছে এটা 3 নাম্বার চেম্বারে নিয়ে আসবো, অর্থাৎ এখানে আমার যা যতটা সাউন্ড ওয়েভ কমানো সেটা কমে গেল। এবারে বাইরে বের করবার আগে 1 নাম্বার ঢুকলো এক্সপান্ডেন্ট চেম্বার, 2 নাম্বারে ঢুকলো, তারপর হচ্ছে হেম হোলস রেজোনেন্সে ঢুকলো, রেজোনেটর থেকে বেরিয়ে এসে 3 নাম্বার চেম্বারে আসছে। 3 নাম্বার চেম্বারে এসে কিন্তু আবার এই যতটুকু যা এর সাউন্ড ওয়েভ ছিল সেটা আবার এখানে পরস্পরের মধ্যে ধাক্কা লেগে একটা ফ্রিকশন তৈরি, ওটা আবার নিউট্রালাইজ হবে। এবারে মাঝখানে থার্ড চেম্বার থেকে বেরিয়ে আসার সময় এবারে মেন টেল পাইপ যেটা আছে সেই টেল পাইপের ভিতরে এটা ঢুকবে। এই যে বাউন্স ব্যাক করে লাস্ট টেল পাইপের মধ্যে যেগুলো ঢুকবে, এটা থেকে একদম বাইরে বেরিয়ে যাবে। এই বাইরে বেরিয়ে যাওয়ার যে সিস্টেমটা, এখান দিয়ে আমরা অ্যাকচুয়ালি এক্সজস্ট গ্যাসটাকে আমাদের অ্যাটমসফিয়ারে ছেড়ে দিচ্ছি। তাহলে দেখো এই যখন অ্যাটমসফিয়ারে যাচ্ছে, এটাতে লেস হার্মফুল গ্যাস থাকছে এবং সাউন্ডটাও কিন্তু তুলনামূলকভাবে অনেক কমে যাচ্ছে। তাহলে ফাইনালি এক্সজস্ট গ্যাসটা কি হচ্ছে না, আমার টেল পাইপ দিয়ে বায়ুমণ্ডলের সাথে মিশে যাচ্ছে, এবং এখানে আমরা কি করছি না, তুলনামূলকভাবে আমরা টক্সিক যে গ্যাসটা ছিল সেই গ্যাসটাকে আমরা অনেকটাই সেফ এনভায়রনমেন্টের জন্য তাকে নিউট্রালাইজ করতে পেরেছি, এবং আমার যে ইঞ্জিনের হাই সাউন্ড ওয়েভ যেটা ছিল সেটাকে তুলনামূলকভাবে আমরা লো সাউন্ড ওয়েভ করতে পেরেছি। এর জন্য আমরা কি ব্যবহার করেছি না, ক্যাটালাইটিক কনভার্টার এবং মাফলার, এই দুটো ইম্পর্টেন্ট জিনিস আমরা এক্সজস্ট সিস্টেমে ইউজ করতে পেরেছি, এবং তার সাহায্যে আমরা আজকের ডেটে যে কোনো গাড়িতে আমরা একটা স্মুথ এক্সজস্ট সিস্টেম ইউজ করছি, যেটা কি করছে, এক্সজস্ট গ্যাসটাকে খুব একটা সিস্টেমেটিক ওয়েতে পরপর কতগুলো চেম্বারের থ্রু দিয়ে বাইরে আমরা সেফ এনভায়রনমেন্টের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছি, যেখানে কি হচ্ছে না, সাউন্ড ওয়েভ এবং আমার যে টক্সিক মেটাল দুটোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে পুরো জিনিসটা তোমরা এই অ্যানিমেশনের মাধ্যমে দেখলে, আশা করছি পুরো জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। যেটুকু যে জায়গায় ডাউট আছে সেটা একটু বইটা ভালো করে ফলো করবে, এবং আমি যেভাবে আজকে তোমাদেরকে এটাকে বোঝানোর চেষ্টা করলাম, এটাকে খুব যত্ন করে এই নোটসটাকে কাছে রাখবে। আগামী দিনে যখন এক্সজস্ট সিস্টেম সম্বন্ধে তোমাদের প্রশ্ন আসবে, সব প্রশ্নের উত্তর আমি যতটুকু তোমাদেরকে বোঝালাম তার মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। মেন কাজ কি আছে না, আমরা এরপর আমাদের যে নিমির যে কোশ্চেন বুকটা আছে সেইখান থেকে দেখবো যে এই এক্সজস্ট সিস্টেমে কি কি কোশ্চেন আসছে, কি কি ধরনের কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলো একটু ফলো করা, এবং আজকের আমার ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে নিমির বইটা খুলে এক্সজস্ট সিস্টেমটাকে একটু ভালো করে চোখ বুলিয়ে নেওয়া, তাহলে দেখবে এখান থেকে আর কারো কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে? তো মেন হ্যাঁ স্যার। যেটা সেটা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা খাতায় নোট করেছো, যে ভালো করে একটু টুকেছো সে একটু গ্রুপে, তোমাদের গ্রুপে একটু শেয়ার করে দাও, যাতে সবাই এই জিনিসটা একটু ভালো করে নিজেদের কাছে আসতে পারে। ঠিক আছে? তার জন্য আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে খাতা পেনটা আজকের ক্লাসে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আশা করছি তোমরা পুরোটাই ভালো করে নোট করতে পেরেছো, বুঝতে পেরেছো। কি তাই তো? বোঝা গেছে পুরো হ্যাঁ ব্যাপারটা? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো। স্যার স্যার, বলছি কোন রয়্যাল নাম্বার এনফিল্ড বা কেটিএম, রয়্যাল এনফিল্ড বা কেটিএম এ কি তাহলে স্যার মাফলার লাগানো থাকে না? আপনার লাগানো থাকে। এবার যদি কেউ মনে করে যে আমি একটু দামি গাড়ি কিনেছি, সবার কাছে দৃষ্টি আকর্ষণ করতে হবে, এখন তো পুলিশ তো আর সেভাবে দেখছে না, যদি কিন্তু তুমি কমপ্লেন করো